এই দাগের নিচে, এটা 3.3 ভোল্টেজের নিচে দেখেন ডাটাগুলো যাচ্ছে। এখান থেকে বুঝতে পারতেছেন যে বায়োস যখন কাজ করে এই যে ক্লিয়ার একেবারে এই যতক্ষণ ধরে গেল পুরো ডিসপ্লে দিয়ে দিছে। আপনার র্যাম আসবে, ভিটিটি আসবে, ভিভিপি আসবে, পিসিএস ভোল্টেজ লাগবে, এসএ আইও থাকবে, সিপিইউ কোর হবে, জিএফএক্স কোর হবে, আর বায়োস থাকে এখানে। এটা সিঙ্গেল হতে পারে, ডুয়েল হতে পারে। প্রত্যেকটা মসফেটের সোর্সে ভোল্টেজ নাই, সিপিইউ কোরই নাই। এটাতে আপনি যতই বায়োস করেন, বায়োস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। একদম সুন্দর ক্লিয়ার দেখতে পারবেন। এটা হলো পিডব্লিউএম সেকশন কাজ করতেছে, সিপিইউ কোর তৈরি হচ্ছে। 1 নম্বরে প্রবে রাখছি এবং ডিওসও কি একসাথে আসতেছে, ডিওসও তো দেখাবো। প্রথমেই যে আমরা বায়োস প্রোগ্রাম করে ফেলি, বায়োস প্রোগ্রাম করার দরকার হবে না যদি আপনি মাদারবোর্ডটাকে ট্রেস করতে পারেন। আমি এখন সুইচ করব। আর আমাদের কাছে আজকে মাদারবোর্ড আসছে, আমাদের এই যে শপ অ্যাড্রেসে পাঠাইছে, এটা সিরাজগঞ্জ থেকে আসছে মাদারবোর্ড, এবং আরেকটা মাদারবোর্ড আসছে সেটা হচ্ছে এটা হবিগঞ্জ থেকে আসছে। তো যাই হোক, আমি এই দুইটা মাদারবোর্ডকে আনবক্সিং করব আপনাদের সামনেই। আসসালামু আলাইকুম। গিগাবাইট মাদারবোর্ডের একটা কমন প্রবলেম হচ্ছে যে অন অফ হবে অথবা এরকম অন হয়ে থাকবে, ডিসপ্লে আসবে না। আমি বিপ স্পিকার দিয়ে রাখছি, দেখেন কোনো বিপ নাই, কিছু নাই। মাদারবোর্ডটা কিন্তু স্টেট চলতেছে কোন রকম। আমাদের এখানে মাদারবোর্ডটা আসার আগে এই বায়োসটা প্রোগ্রাম করা হয়েছে। সাধারণত সার্ভিসিং সেন্টারে আসার আগে প্রথমেই আমরা দেখি যে অনেক মাদারবোর্ডে এরকম বায়োস প্রোগ্রাম করে ফেলে এবং আরো অনেক কিছুই হয়। আমি আপনাদেরকে আরেকটা মাদারবোর্ড দেখাবো। আমাদের কাছে সার্ভিসিং আসার আগে এই হিটসিংটা যদি আমি সরাই, দেখেন এখানে পেস্ট লাগানো আছে। এর আগে যেখানে মাদারবোর্ডটা সার্ভিসিং এ দিয়েছিল এখানে পেস্ট মাখায় হিট দিয়েছে, এখন তার হচ্ছে ডিসপ্লে আসে না, এই ধরনের প্রবলেম, হ্যাং করে। এটা হলো জেড 170 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আসছে, এখানে মডেলটা দেওয়া আছে, মানে 10 জেনারেশনের মাদারবোর্ড। এখানে প্রসেসর আছে i3 10 জেনারেশন। এই মাদারবোর্ডগুলোতে আমরা প্রথমেই যেটা করি, সাধারণত যে কোনো সার্ভিস সেন্টারে গেলে বায়োসটাকে প্রোগ্রাম করে ফেলি। বায়োস প্রোগ্রাম করলেই কি এটা সমাধান হবে, নাকি বায়োসের অ্যাকচুয়াল সমস্যা আছে, নাকি অন্য কোনো সমস্যা? আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো যে এই বায়োসটা প্রোগ্রাম করলে আসলে ডিসপ্লে আসবে কি আসবে না। আমি আগে ভোল্টেজগুলো চেক দিই যে আসলে কি ভোল্টেজ এই মাদারবোর্ডে জেনারেট হচ্ছে। এখন এইখানে ডিএসওটাতে দেখবো, ডিএসওটা একটু সাইড হয়ে গেছে, আপনাদের হয়তো একটু অসুবিধা হবে দেখতে, তারপরেও আমি চেষ্টা করব। এখানে যে মসফেটটা আছে, আমি এখন যে মসফেটে এই প্রপটা রাখবো সেটা হলো র্যাম সেকশনের আপার মসফেট, সেটার সোর্সে আমরা ডিএসও দেখবো। পিডব্লিউএম সেকশনটা কাজ করতেছে, মানে আমাদের র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে। র্যামে কত ভোল্টেজ তৈরি হচ্ছে এবার আমরা দেখবো, র্যামে কত ভোল্টেজ তৈরি হচ্ছে। তো আমাদের র্যাম সেকশনটা ওকে আছে, র্যামে এটা পালস তৈরি হচ্ছে, পালস উইথ মডুলেশন। মানে এটা তো আপনারা জানেন যে মাদারবোর্ডে দুইটা সেকশন থাকে, একটা হলো পিডব্লিউএম সেকশন থাকে আর একটা হলো লিনিয়ার সেকশন থাকে। র্যাম, সিপিইউ কোর এগুলো হচ্ছে সব পিডব্লিউএম সেকশন, আর লিনিয়ারের মধ্যে আপনার 3 ভোল্ট পিসিএস, 3 ভোল্ট ডুয়াল, এগুলো হচ্ছে লিনিয়ার সেকশন থাকে। আপনারা জানেন DDR4 এ 1.2 ভোল্টেজ তৈরি হয়, দেখেন 1.2 আছে। আমরা দেখবো যে ভিপিপি আছে কিনা, 2.5 ভোল্টেজ হবে, 2.5টাও আছে। বিসিসি, আইও, এসএ এই ভোল্টেজগুলোও কিন্তু আছে। এখন এই মাদারবোর্ডে যদি আমরা সিপিইউ কোরটা দেখতে যাই, দেখেন সিপিইউ কোরটা নাই। এই পুরো সেকশনটা হলো সিপিইউ কোর, এটা হলো গ্রাফিক্স কোরের কয়েল, এগুলো হলো সিপিইউ কোরের কয়েল। এই মাদারবোর্ডের কয়েল সম্পর্কে এবং কয়েলের ইম্পিডেন্স নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক হেল্প হবে আপনাদের। এখন এই মাদারবোর্ডে যদি আপনি বায়োস প্রোগ্রাম করেন তাহলে কি ডিসপ্লে আসবে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বায়োস আছে 1। বায়োসটা কত মেগাবাইটের, এখানে নাম্বার দেওয়া থাকে বায়োসের 25L12873F, মানে 12873F হচ্ছে এটার নাম্বার। আসলে ওখানে কালারটা দেওয়া আছে, এই জন্য হয়তো দেখতে পাচ্ছেন না। ডিওসোর মাধ্যমে, এই ডিওসোর মাধ্যমে আমরা দেখব বায়োসটা ঠিক আছে কিনা। 1 নম্বরে প্রপটা রেখে আমি এখন মাদারবোর্ডটা অন করব। আমি যখন মাদারবোর্ডটা জাস্ট সুইচ করলাম তখনই কিন্তু 3.3 ভোল্ট এখানে শো করছে এবং লাইনটা স্টেট। আমি এখন সুইচটা বন্ধ করছি, দেখেন এটা নেমে যাবে যখন আমি ভোল্টেজটা, পাওয়ার সাপ্লাইয়ের সুইচটা বন্ধ করে দিই, তখন এটা নেমে যাবে। যখন আমরা সুইচ করব তখন চিপ সিলেক্ট হবে। প্রথম নাম্বার 1 নাম্বার পিনটা হলো সিএস পিন, সিএস মানে হচ্ছে চিপ সিলেক্ট। 2 নাম্বার হলো ডাটা আউটপুট, এসও ডাটা আউটপুট, আর এসআই হলো ডাটা ইনপুট। ডাটা আউট করবে, চিপ সিলেক্ট হবে, তারপর ডাটা আউট করবে। 1 নম্বরে প্রবে রাখছি এবং ডিওসও কি একসাথে আসতেছে, ডিওসও তো দেখাবো। প্রথমেই যে আমরা বায়োস প্রোগ্রাম করে ফেলি, বায়োস প্রোগ্রাম করার দরকার হবে না যদি আপনি মাদারবোর্ডটাকে ট্রেস করতে পারেন। আমি এখন সুইচ করব, দেখেন একবার শুধু চিপ সিলেক্টটা হলো, মানে চিপ সিলেক্টটা অ্যাক্টিভ নিছে। মেন হচ্ছে 2 নাম্বার পিনটা আমরা দেখবো। আমি মাদারবোর্ডটা বন্ধ করলাম, 2 নাম্বার পিনে চিপ সিলেক্টের পরে হলো 2 নাম্বার, মানে ডাটা আউটপুট। এই ডাটা আউটপুটে আমি প্রপটা রাখছি। এবার আমি ডিওসোতে দেখবো, সুইচ করব, মাদারবোর্ডে সবকিছু ঠিক থাকে এবং বায়োসে যদি প্রবলেম হয়, দেখেন একবার ভেরিয়েশন আসছে, এরপরে কিন্তু কোনো ডাটা আউটপুট হচ্ছে না, একদম স্ট্রেট হয়ে আছে, কোনো রকম কমিউনিকেশনই নাই, কোনো কমিউনিকেশন নাই, শুধু ভোল্টেজ আছে 3.5। এই মাদারবোর্ডে
যতই আপনি বায়োস প্রোগ্রাম করেন, এই বায়োসটা যতই আপনি প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে কোনোভাবেই আপনি ডিসপ্লে আনতে পারবেন না। কারণ এই মাদারবোর্ডের মেইন প্রবলেম হচ্ছে যে সিপিইউটা রিসেট হচ্ছে না। সিপিইউটা রিসেট হচ্ছে না, সেটার কারণ হচ্ছে এটার যে পিডাব্লিউএম সেকশন, সিপিইউ কোর তৈরি হয় না। আপার মসফেটের সোর্সে প্রপ রাখছি, কোনো রকম পালস নাই। আপনারা জানেন যে এইটা আমি প্রথমে বললাম সিপিইউ করে পালস তৈরি হবে, এগুলোতে সব পালস তৈরি হবে। আমি অন্য মাদারবোর্ডে আপনাদেরকে দেখাই দেবো, এগুলোতে কোনো রকম পালস নাই। আমি প্রপটা যে রাখছি, এগুলো হচ্ছে সিপিইউ কোরের কয়েল, এই মসফেট আপার মসফেট, এটা হলো আপার মসফেট, আর এগুলো হচ্ছে নিচেরগুলো হচ্ছে লোয়ার মসফেট। আমি প্রপ রাখছি সোর্সে। এবার একই সাথে দেখতে পাবেন কোনো রকম আপনি এখানে ডিওসিতে কোনো পালস নাই। কিন্তু মাদারবোর্ড যদি সিপিইউ কোড যদি তৈরি হতো, সেক্ষেত্রে অবশ্যই এখানে পালস তৈরি হতো। এইরকম যখন হবে, তখন আপনি যতই এইটার বায়োস প্রোগ্রাম করেন, কোনো রকম ডিসপ্লে আসবে না। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে আসার আগে বায়োস প্রোগ্রাম করছে। যিনি করছে উনি সিপিইউ কোড যে তৈরি হয় না, এটা উনি দেখেই নাই, না দেখে আগেই বায়োস করছে। তো বায়োস করলে কি ডিসপ্লে কখনো আসবে? কখনোই আসবে না। আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো এখন যে সিপিইউ করে এই মাদারবোর্ডে আছে কি না। হয়তো ডিএসওতে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। এ দেখেন আপার মসফেটে আমি রাখছি এবং মিটারেও কোনো রকম ভোল্টেজ নাই, প্রত্যেকটা মসফেটের সোর্সে ভোল্টেজ নাই, সিপিইউ কোরই নাই। এটাতে আপনি যতই বায়োস করেন, বায়োস করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, তাও আপনি এটাতে ডিসপ্লে আনতে পারবেন না। আর পিডাব্লিউএম সেকশনটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাতে চাইলে আমি এই মাদারবোর্ডটা চেঞ্জ করে আমি আরেকটা মাদারবোর্ড দিচ্ছি। আপনারা দেখেন যে পিডাব্লিউএম সেকশনটা কিরকম ভাবে কাজ করে। এই মাদারবোর্ডগুলোতে বায়োস করার আগে আপনি আগে সব সেকশনগুলো দেখে নেবেন যে র্যাম, ভিটিটি, ভিপিপি, এখানে ভিটিটি ভোল্টেজটা আমরা মিসিং পাইছি, ওটার কোনো সমস্যা আছে কিনা, না কি কারণে হচ্ছে না সেটা আমি এখনো দেখি নাই। জাস্ট আপনাদেরকে দেখালাম যে আসলে সিপিইউ কোর নাই, কিন্তু আগে বায়োস করে ফেলে। এটা 7 জেনারেশনের মাদারবোর্ড এবং এইটার যে পিসিএস, সেই পিসিএসটা দেখেন, আমি ক্যামেরাতে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে হিট দিছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে মাদারবোর্ডটার হওয়ার সম্ভাবনা আছে কিনা। তো আমাদের কাছে এরকম মাদারবোর্ড প্রায়ই আসে যে পিসিএস হিট দিয়া, দেখেন এগুলা পেস্ট দিয়ে কি করছে। মাদারবোর্ডটা মাঝে মধ্যে অন হতো, মাঝে মধ্যে হতো না, এটা পেস্ট দিয়ে একদম হিট করছে আর হচ্ছে বায়োসগুলো প্রোগ্রাম করছে। পিডাব্লিউএম সেকশনটা আমি দেখাবো আপনাদেরকে। আমার কাছে আসুসের একটা মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডটা দিয়ে দেখাই। এটা হলো আসুসের 310 8 জেনারেশনের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এটার বায়োসটা আছে এই জায়গাটাতে, বায়োসটার নাম্বার আছে 25Q128JVS, ওখানে এস আছে, এসটা উঠে গেছে। তো জেবিএস মানে 16 MB 16 মেগাবাইটের বায়োস আছে এই মাদারবোর্ডে। পিডাব্লিউএম সেকশনটা যদি দেখতে চাই, তো এটা বিপি স্পিকার আমাদের দরকার নাই। তো আমার এই মাদারবোর্ডের সব কানেকশন হয়ে গেল। এখন আমি দেখাবো আপনাদেরকে যে যদি আপনাদের মাদারবোর্ডের এরকম প্রবলেম হয়, ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজ, সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ডাটা আউটপুট যেটা 2 নাম্বার পিনে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ডাটা আউটপুট দেখতে কেমন হয়, যে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বায়োস যে কাজ করে সেটা আসলে যখন ডাটা আউটপুট দেয় তখন কেমন আসে দেখতে, সেটা এবার আপনাদেরকে দেখাবো। আমি দিয়েছি লাইন, অন করছি মাদারবোর্ড, আপনারা দেখতে পাবেন। এবার 2 নাম্বার পিনে প্রপটা রাখছি। এবার আমি মাদারবোর্ড ওপেন করতেছি, অন করতেছি, অন করলাম, একবার ডাটা কিন্তু চলে গেছে অন করা মাত্রই। আপনারা খেয়াল করতে পারছেন কিনা, আমি আরেকবার অন করতেছি, খুব ভালো করে খেয়াল করবেন ডাটা আউটপুট কিভাবে হয়, বায়োস ভালো না খারাপ, কাজ করছে কি করছে না আপনারা বুঝতে পারবেন। অন করা মাদারবোর্ড অন করতেছি, এটা হলো ভোল্টেজ। ডাটা যখন যাবে তখন এখানে দেখা যাবে, দেখেন এখন কিন্তু সেট হয়ে আছে, তার মানে বায়োস কাজ করছে না। যে কোনো প্রবলেম হতে হয়েছে, র্যাম নিচ্ছে না অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে। সুইচ করলাম, আপনারা খেয়াল করছেন যে এই যে ডাটা যাচ্ছে এই দাগের নিচে, এটা 3.3 ভোল্টেজের নিচেই দেখেন ডাটাগুলো যাচ্ছে। এখান থেকে বুঝতে পারতেছেন যে বায়োস যখন কাজ করে, এই যে ক্লিয়ার একেবারে, এই যতক্ষণ ধরে গেল পুরা ডিসপ্লে দিয়ে দিছে, এর ডিসপ্লে চলে আসছে মাদারবোর্ডে, এটা কনফার্ম। দেখেন লাস্ট কি চমৎকার ভাবে এটা একদম চোখে বাস্তবে দেখা যায় যে ডিসপ্লে যখন আসে কিংবা বায়োস যদি কাজ করে, সেক্ষেত্রে এটা কমিউনিকেশনটা হয়, সেই কমিউনিকেশনটা ক্লিয়ার দেখা যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পিডাব্লিউএম সেকশনটা কাজ করলে ঠিক এভাবে করে, যেটা পালস তৈরি হবে, এই যে ঠিক এরকম
যেটা 410 মাদারবোর্ডে আসতেছিল না। বেশি ভোল্টেজ নাই, সব ভোল্টেজই সব মাদারবোর্ডে এত বড় হোক আর এদিকে এত বড় হোক, সব ভোল্টেজ কমন। আপনার র্যাম আসবে, ভিটিটি আসবে, ভিভিপি আসবে, পিসিএস ভোল্টেজ লাগবে, এসএ আইও থাকবে, সিপিইউ কোর হবে, জিএফএক্স কোর হবে। আর বায়োস থাকে এখানে, এটা সিঙ্গেল হতে পারে, ডুয়েল হতে পারে, একটা 3 ভোল্ট ডুয়াল থাকবে, 3 ভোল্ট পিসিএস থাকবে। আর এখানে এসআইও মানে আইও আর পিসিএস, এছাড়া মাদারবোর্ডে আর কোনো কিছুই থাকে না, সব মাদারবোর্ড। এটা হলো 410 10 জেনারেশনের, এটা হলো আসুসের 8 জেনারেশনের। আর এর আগে যে মাদারবোর্ডটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হলো গিগাবাইটের 7 জেনারেশনের। মাদারবোর্ড যাই হোক না কেন, এদের ওয়ার্কিং প্রসেস একই। র্যাম স্লট কোনোটাতে 2টা থাকতে পারে, কোনোটাতে 4টা থাকতে পারে, এটা নিয়ে কোনো টেনশন নাই। সিস্টেম জানা থাকলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। আর মাদারবোর্ডের আগে ফার্স্টে বায়োস প্রোগ্রাম করে ফেলবেন না, আগে সব সিকোয়েন্সগুলো ঠিকঠাক দেখবেন। আর বায়োস কিভাবে প্রোগ্রাম করবেন গিগাবাইটের সেইটা আমি ভিডিওতে দেখিয়েছি। এটা হলো জেড 170 মাদারবোর্ডের বোর্ড ভিউ, আর এটা হলো 410 মাদারবোর্ডের বোর্ড ভিউ। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে এই মাদারবোর্ডগুলোর বোর্ড ভিউ কিভাবে পাওয়া যায়। ভিনাফিক্সের একটা অ্যাকাউন্ট আছে, ভিনাফিক্স সাইট আছে, ভিনাফিক্স সাইটে আপনারা সব মাদারবোর্ডের বোর্ড ভিউ এবং ডায়াগ্রামগুলো পাবেন। আর আমাদের কাছে আজকে মাদারবোর্ড আসছে, আমাদের এদের শপ অ্যাড্রেসে পাঠাইছে, এটা সিরাজগঞ্জ থেকে আসছে মাদারবোর্ড। এবং আরেকটা মাদারবোর্ড আসছে, সেটা হচ্ছে এটা হবিগঞ্জ থেকে আসছে। তো যাই হোক, আমি এই দুইটা মাদারবোর্ডকে আনবক্সিং করব আপনাদের সামনেই। এইটা আমি আনবক্সিং করলাম হচ্ছে তারাশ সিরাজগঞ্জ থেকে আসা মাদারবোর্ড, আমাদের শপ অ্যাড্রেসে আসছে। তো এই মাদারবোর্ডটা আমরা ওপেন করলাম। প্রসেসরের উপরে লিখছে ব্যাড, আর মাদারবোর্ড লিখছে এখানে এইচডিএমআই। আচ্ছা, এটার প্রবলেম বোধহয় লিখে দিয়েছে, দেখবো এখানে কি প্রবলেম লিখে দিয়েছে। নাম হলো সাকলাইন সজীব ভাই, তারাশ উপজেলা, সিরাজগঞ্জ, গিগাবাইট 410 মাদারবোর্ড, i5 10 জেন প্রসেসর আছে। আনবক্সিং করলাম, হবিগঞ্জ থেকে আসা। এই যে এখানে লিখছে আমার ঠিকানা সিলেট বিভাগ, হবিগঞ্জ জেলা সদর, নাম লিটন আহমেদ, মুন্না কম্পিউটার্স, রাজশাহী। তো এখানে দেওয়া আছে সিলেট হবিগঞ্জ। আচ্ছা, মাদারবোর্ডটা কি আছে সেটা দেখবো। তো আপনাদেরকে আজকে আসলে মূলত দেখালাম যে মাদারবোর্ডের বায়োস আমরা যে আগে ফার্স্টে করে ফেলি, আপনারা ট্রেস আউট করতে পারবেন। 1 নাম্বার পিন 2 নাম্বার পিনের মাধ্যমে খুব সহজে ট্রেস আউট করতে পারবেন, ডিএসওর মাধ্যমে বেশি ভালো হয়। আর মাল্টিমিটার দিয়ে কিভাবে আপনারা করতে পারবেন সেটা নিয়েও আমি পরে ভিডিও ইনশাল্লাহ করব। মাদারবোর্ড দিছে লিটন ভাই হচ্ছে বায়োস্টারের 85 মাদারবোর্ড, প্রসেসর র্যাম দেয়নি কিছু। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে বায়োস আগে না করে সব ভোল্টেজগুলো চেক করবেন, তারপরে আপনারা সব ঠিকঠাক থাকলে বায়োসটা প্রোগ্রাম করবেন। আসুসের বায়োস কিভাবে প্রোগ্রাম করবেন সেটা আমি নেক্সটে আরেকটা ভিডিও করব, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং ভালো লাগবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশায়। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।